নমস্কার, আবারও এসেছি শ্রী শ্রী মা শারদামণির অমৃতবাণী নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। 1916 সালে দীক্ষা নিলেন ঢাকা কলেজের ছাত্র অনুশীলন সমিতির দীনেশ দাশগুপ্ত। পরবর্তীকালে যিনি হয়েছিলেন স্বামী নিখিলানন্দ, তাকে 2 বছরের জন্য সুন্দরবন অঞ্চলে অন্তরীণ করে রাখা হয়েছিল। ওখানেই ছিলেন মায়ের মন্ত্র শিষ্য সুরেন পাল। তার সঙ্গে দেখা হলো। এই ভদ্রলোক বন্দি জীবনের কঠোরতা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন। 1918 সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দীনেশ গুপ্ত মায়ের সঙ্গে দেখা করলেন। দীনেশবাবুর মুখ থেকে মা পুলিশের নির্যাতনে কত কথা শুনলেন। মা ভীষণ কষ্ট পেলেন। সুরেনের কথাও শুনলেন, কেঁদে ফেললেন। দীর্ঘশ্বাস ফেলে মন্তব্য করলেন, হে ঠাকুর, আর কতদিন তুমি এই সরকারের অত্যাচার সইবে? মায়ের আরেক ত্যাগী সন্তান ছিলেন স্বামী জ্ঞানানন্দ। তিনি পুলিশের ভয়ে কাটিহারে নজরবন্দি থাকতে হয় তাকে। গোয়ালপাড়াতে মায়ের অসুখের সংবাদ পেয়ে তিনি সেখানে এসেছিলেন। দীর্ঘদিন পর তাকে দেখে মা ভীষণ খুশি। নজরবন্দি থাকার জন্য তাকে আবার কাটিহারাতে ফিরে যেতে হয়েছিল। এই খবর শুনে মা গভীর দুঃখে কেঁদে ফেললেন। মা তাকে বললেন, যা হবার হবে, ঠাকুরের ইচ্ছায় ছেলে এখানে আমার কাছেই থাকবে। সেবারও তিনি ব্রিটিশের উচ্ছেদ কামনা করেছিলেন আর ব্রিটিশকে বলেছিলেন যে তা এখানেই সে আমার কাছেই থাকুক। নতুন অভ্যাগতদের নাম ধাম ঠিকানা ঠিক আছে।